আসসালামু আলাইকুম। এক্সেল ফরম্যাটে অনলাইনে কিভাবে দৈনন্দিন মামলা তথ্য, এপিএ সহ সকল প্রকার তথ্য অনলাইনে আপলোড করা যায় সে বিষয়ে আগামীকালকে আপনাদের ধারণা দেওয়া হবে। তো আমি আপনাদেরকে কালকে প্রশিক্ষণের আগ মুহূর্তে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদিও আমি এ বিষয়টা নতুন, আমার ওরকম খুব একটা অভিজ্ঞতা নাই। তারপর যতটুকু আমি শিখতে পেরেছি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনারা প্রথমে চলে যাবেন ইনবক্সে, আপনাদের জিমেইলে ইনবক্সে যান। এই যে আমাদের ইনবক্স, রাজশাহী ডিভিশন। এই ইনবক্সে দেখেন একদম ডান সাইডের উপর দিকে 9 ডটস আছে, এই ডটসে ক্লিক করেন সবাই। আচ্ছা, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে ড্রাইভ বা অ্যাকাউন্ট এরকম অনেকগুলো অপশন আছে। এখানে ড্রাইভ আছে, ড্রাইভের উপর এক সিঙ্গেল ক্লিক করেন। ড্রাইভ ক্লিক করার পর দেখেন এভাবে এখানে অনেকগুলো হয়তো আপনি অপশন দেখতে পাবেন। আমার এখানে কয়েকটা ফাইল দেখাচ্ছে, আপনার ওখানে অনেকগুলো ফাইল থাকতে পারে। তার মধ্যে খুঁজে বের করবেন যে এক্সেল ফরম্যাটটা দেখাবে এবং এটার নাম দেখাবে রাজশাহী ডিবি ডেইলি কেস। অবশ্যই এটাই কিন্তু আপনাকে ওপেন করতে হবে যখন আপনি তথ্যগুলো আপলোড করবেন। ডেইলি রিপোর্ট হোক বা এপিও হোক বা সাক্ষ্য সংক্রান্ত রাজস্ব আবিষাবি যেগুলো যা আছে। দেখেন, তাহলে আমি এখানে ডাবল ক্লিক করছি, রাজশাহী ডিবি ডেইলি কেস। এটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু এই লেখাটাই শো করবে, আপনারা অবশ্যই এটাতেই ক্লিক করবেন। ডাবল ক্লিক করেন। আচ্ছা, আমাদের একটা হোম পেজ এসছে এখানে। এখন নিচের দিকে দেখেন এখানে অনেকগুলো মাসের নাম লেখা আছে। তো আমরা যদি ডেইলি রিপোর্ট দিই তো আমাদের এগুলোতে কোনো কাজ নাই। এই পেজটাতে আমাদের কোনোই কাজ নেই, আমরা শুধু চলে যাব ডেইলি রিপোর্ট। ফেব্রুয়ারি মাসে যান, জানুয়ারি যেহেতু শেষ হয়ে গেছে। এখন জানুয়ারি মাসেরটা কীভাবে দিতে হবে এটা কালকে সাথ দেখাবে, আমার ওটা জানা নেই। তো ফেব্রুয়ারি মাসে আসেন, যেহেতু আপনি ডেইলি রিপোর্ট দিবেন। ফেব্রুয়ারি মাসে এখানে ক্লিক করেন। আমি একবার ক্লিক করলাম, একটু সময় দিবেন যেহেতু অনলাইন। হ্যাঁ, চলে এসছে। এই দেখেন এখানে আপনার অনেকগুলো আহ, অভিযান, মামলার সংখ্যা, আসামি সংখ্যা বা আলামতের পরিমাণ কীভাবে কী দিতে হবে লেখা আছে, এটা আপনারা দেখবেন। আর এই যে এখানে দেখেন তারিখ লেখা আছে, 1 তারিখ, এক 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 মানে 1 তারিখ। আমাদের এখানে 8টা জেলা, আমাদের ডিভিশনে 8টা তারিখ দেখাচ্ছে। তো আমরা 2 তারিখ মানে আজকের তথ্যটা তো আগামী কালকে দেবো, তাই না? অর্থাৎ আমরা যদি 2 তারিখের তথ্য এখানে আপলোড করি, যেমন 2 তারিখে আপনার চাঁপাইনবাবগঞ্জ ধরি, তাহলে নিয়মিত অভিযান কত হয়েছে দিবেন, মোবাইল অভিযান কত দিবেন, মোট অটো যোগ হবে, এখানে কিছুই লিখতে হবে না। মামলা সংখ্যা দিবেন। হ্যাঁ, তারপরে আপনার আসামির সংখ্যা দিয়ে দিবেন, এখানে যা আছে জিডি যদি থাকে দিবেন। তাহলে অটো এখানে হবে। এবার আলামত চলে আসেন। আলামত আপনার এখানে ঘর আছে দুইটা, একটা হচ্ছে নিয়মিত মামলার আলামত আর একটা হচ্ছে মোবাইল কোর্ট মামলার আলামত। তো এটা অবশ্যই আপনারা আলাদা করে দিবেন এবং এটা যাতে কোনো রকম একত্রিত না হয়। তাহলে নিয়মিত মামলার আলামত যদি গাঁজা 100 গ্রাম হয়, 100ই দিবেন এখানে। আর মোবাইল কোর্ট মামলার যদি আলামত গাঁজা 100 বা যাই হোক 50 গ্রাম, ধরেন 50 গ্রাম দিলেন, এই 50ই দিবেন এখানে। তো এভাবে যা আলামত থাকবে এটা দিবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই, যে এক ঘরের তথ্য আর অন্য ঘরে যাতে না যায়। হ্যাঁ, এই জন্য আপনারা করবেন কি, কিবোর্ডে যে আছে না আপনার, অ্যারো কি থাকে, ওই অ্যারো কির মাধ্যমে হটাহটি করবেন। দেখেন এভাবে হটালে কোনো সমস্যা হবে না। আর মাউস দিয়ে হটাতে গিয়ে দেখেন অনেক সময় ওপর ঘরে চলে যেতে পারে, তখন একটু ঝামেলা হতে পারে। এই জন্য এটা অবশ্যই এভাবে হটাবেন। আমি এই লেখা হলো 0 করে দিই, কারণ যেহেতু এটা লাইভে চলছে এই জন্য দরকার নেই। তো এভাবে, যেমন তাহলে আমি কি 2 তারিখে দিলাম মনে করেন, এখন চলে এসেছে 3 তারিখের তথ্য দেবো। এই দেখেন 3 তারিখ এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আপন আপন জেলার তথ্যটা দিয়ে দিবেন। যদি কোনো কিছুই তথ্য না থাকে তাহলে জিরো লেখার দরকার নেই, ফাঁকা আছে ফাঁকাই থাক। যেমন আপনার নিয়মিত অভিযান, এটা অভিযান দেখেন আপনার হয়তো 5টা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান নাই, এ অটো এখানে 5 চলে আসলো, তাহলে নিয়মিত মামলা হয়তো একটা হয়েছে, 1 দিয়ে দিলেন। যে আলামত যা আছে নিয়মিত আলামত দিলেন, মোবাইল কোর্ট মামলা যে আলামত দিয়ে দিলেন। এভাবে আপনাদেরকে এটা দিতে হবে। আচ্ছা, এটা আমি মিশিয়ে দিই এখন। তো এই গেল তাহলে এটা কি বলা যায়, দৈনন্দিন মামলা তথ্য গেল। এবার আমরা যাব একটু দেখে হটাই। আচ্ছা, এটা সরানো হয়েছে। এবার এপিএতে আসেন, দেখেন যেটা মাসিক মামলা তথ্য কালকে আপনাদেরকে স্যার হয়তো দেখিয়ে দিবে, দেখানোর পরে আপনারা সব আপলোড করবেন। যেমন আমাদের মাস কি এখন চলছে জানুয়ারি মাস, তার মানে আমরা না, ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, তার মানে আমরা জানুয়ারি মাসে তথ্যগুলো দেবো। তা জানুয়ারি মাসে যাই, ডিসেম্বর দরকার নাই। বা স্যার কি বলে কালকে, যদি বলে যে না পূর্বে তথ্য দেওয়া লাগবে তাহলে তো অবশ্যই দিতে হবে। এ দেখেন জানুয়ারি মাস চলে এসেছি, জানুয়ারি মাসে তো চলে আসেন। আচ্ছা, নওগাঁ মনে হয় তথ্য দিয়েছে দেখতে পাচ্ছি। নওগাঁ কি দিয়েছে, মেন্টস তৈরি 24 জন দিয়েছেন। তো এভাবে প্রত্যেকটা যে সূচক লেখা আছে এটা দেখে দেখে আপনারা এখানে আপলোড করতে হবে আপনাদেরকে। বগুড়া যেমন আপলোড করেছে দেখতে পাচ্ছি।
পাবনায় আপলোড করেছে। এভাবে প্রত্যেকটা সুযোগ দিবেন। দিতে দিতে সাপোজ আপনি এখানে চলে এসেছেন মনে করেন, তাহলে এই যে এখানে দেখেন আছে একটা অ্যারো কি আছে, এখানে দিবেন, ক্লিক করবেন, তাহলে আস্তে আস্তে জিনিসটা ঘটে যাবে ওইদিকে। দিয়ে সকল তথ্য আপনাকে যা আছে একদম এ টু জেড খুব নির্ভুলভাবে, ধীরে স্থিরভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং এটা দেওয়ার পর কোনো সেভ বা কিছুই করতে হবে না, এটা অটো সেভ নিয়ে নেবে। শুধু ধীরে স্থিরভাবে নির্ভুলভাবে তথ্যগুলো আস্তে আস্তে করে আপনি দিয়ে দিবেন। এই যে আমি সরাচ্ছি দেখেন, অনেক তথ্য যেগুলো আপনার জন্য প্রযোজ্য সেগুলো দিবেন। লাল ঘরেগুলো কিছু লিখতে হবে না, কারণ এখানে আপনি কিছু লিখলেও লিখতে পারবেন না। এই দেখেন, দেওয়ারও যে প্রবলেম, মানে এটা লক করা আছে, লিখতে পারবেন না, শুধু আপনি এই ফাঁকা ঘরগুলোতে আপনারা লিখবেন সব কিছু। আচ্ছা, এবার আমরা একটু সরাই একে। এভাবে সরে সরে দেখবেন যে কি কি তথ্য চাচ্ছে আসলে। মানে আমরা এপিএ বা যে তথ্যগুলো দিই সবই তথ্য এখানে আছে। আচ্ছা, এটা যেমন সম্ভবত কি রাজস্ব, রাজস্ব যেমন দেখেন, এখানে রাজশাহী বিভাগ ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস তো চলে গেছে, জানুয়ারি মাস, এই দেখেন জানুয়ারি মাসের তথ্য। রাজস্ব দিবেন, অলরেডি চাপাই দিয়ে দিয়েছে, জয়পুরহাট দিয়েছে, বগুড়া দিয়ে দিয়েছে। এভাবে তথ্যগুলো আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন, এটা অটো যোগ হয়ে থেকে যাবে, আপনার কিছুই করতে হবে না। এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে রিপোর্ট আমাদের কাছে পাঠাবেন, এটা স্যার কালকে আপনাদেরকে দেখাবে, আগামীকালকে। এটা কি আছে আপনার, এটা স্বাক্ষর তথ্য আপনার, তাহলে ফেব্রুয়ারি মাস দরকার নেই, একটু চাকা ঘুরে উপরে উঠেন, উপরে উঠেন। ডিসেম্বর, আমরা জানুয়ারি মাসে তথ্য দেবো। এই দেখেন চাঁপাইনবাবগঞ্জ তথ্য দিয়ে দিয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান কর্মস্থল হতে আলোচ্য মাসে সাক্ষ্য প্রদানের জন্য প্রাপ্ত সমন বা ওয়ারেন্টের সংখ্যা, যে বর্তমান কর্মস্থল থেকে পেয়েছে 22টা, পূর্ববর্তী কর্মস্থল 50টা। মোট যোগটা আপনার অটো হয়ে যাবে, এটা আপনাদের যোগ কিছুই করতে হবে না। সাক্ষ্য প্রদানের তথ্য চলে আসেন, হ্যাঁ, বর্তমান কর্মস্থল হতে 18 জন, পূর্ববর্তী কর্মস্থল 24 জন, মোট দিয়েছে আপনার 42 জন। এবং আপনার শতকরা হাতে 58% উপস্থিতি হয়েছিল। তো এভাবে দিবেন, আরও আস্তে আস্তে করে সরেন, ক্লিক করতে থাকেন। এটা যেমন আপনার কি যে প্যাথাডিন মরফিনের সংখ্যা জানুয়ারি মাসে দেখেন, চাঁপাইনবাবগঞ্জ পারমিট কতগুলো ছিল, 14, 4 দেখেন, খুচরা লাইসেন্স টোটাল এখানে দিয়েছে। এটা মোট অটো থেকে যাবে, আপনি যা দেবেন সব এখান থেকে যাবে, এখান থেকে অনেকগুলো রিপোর্ট তৈরি হবে, যদিও ওটা আমার জানা নেই কীভাবে তৈরি হবে, কালকে অবশ্যই আপনাদের সাথে দেখাবে। তো এই ছিল আপনার মোটামুটি ইন্টারফেস। আপনারা এখানে যে দেখছেন, এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে সিট তৈরি করা আছে, এই সিটগুলো আপনাদেরকে কালকে শেখানো হবে এই বিষয়গুলো নিয়ে। আর একটা করবেন, এখানে জনবলে একটা দেখেন, যে জনবল ক্লিক করলাম, উপরটা আপনার ডিভিশনের তথ্য দেওয়া আছে, তারপর নিচে নামেন আস্তে আস্তে করে। তারপর রাজশাহী দেখেন, রাজশাহীর তথ্য কিন্তু ওনারা অলরেডি দিয়ে দিয়েছে আপনাদের এখানে, এটা রাজশাহী আর করতে হবে না। তারপরে দেখেন চাঁপাইনবাবগঞ্জ, এখানে অতিরিক্ত পরিচালক নেই, উপপরিচালক নাই, সহকারী পরিচালক আছে, এটা ওনারা লিখবেন বা কালকে স্যার দেখিয়ে দিবে কিভাবে লিখতে হবে। তো এই ছিল ধরেন মোটামুটি একটা আলোচনা, হ্যাঁ। তো আমি প্রয়োজনে আরেকবার দেখিয়ে দিই যে আপনারা এখানে কিভাবে যাবেন। এই যে আপনার ইনবক্স, আপনার যে জিমেল ব্যবহার করছেন, অফিসিয়াল ইনবক্স, মানে যে অফিসিয়াল জিমেল থাকে, ওখানে ঢুকবেন। আর ঢোকার পর দেখেন এটা ইনবক্সই হলো, এখন ওপর দিকে আসেন, এখানে যে 9 ডটস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর কি ড্রাইভ দেখেন, ড্রাইভ ক্লিক করলাম আমি। ড্রাইভ ক্লিক করার পর আপনাকে এখানে অনেক কিছু থাকতে পারে, আপনাদের একটু খুঁজে নেন যে রাজশাহী ডিভিশনাল ডেইলি কেস অ্যান্ড এপিএ 24-25 এটা কোথায় আছে, এই অপশানটা আপনার ফাইলটা, এই ফাইলটা আপনি খুঁজে বের করেন, দিয়ে ডাবল ক্লিক করেন ওর উপরে। এখন একটা ইন্টারফেস চলে এসছে, হোম পেজ এটা বলে। তো একটু দাঁড়ান, হ্যাঁ, এখন আপনার অপশন অনেকগুলো চলে এসছে এখানে। এখন আপনি যদি ডেইলি রিপোর্ট দেন, তাহলে আপনার ডেইলি রিপোর্টের জন্য ফেব্রুয়ারি মাস চলছে, তাহলে ফেব্রুয়ারি ক্লিক করেন। বা যদি আর কিছু করতে চান, এগুলো সারা অবশ্য কাল আলোচনা করবে, আমি জাস্ট এমনি একটা ধারণা দিচ্ছি। হ্যাঁ, যেমন এখানে এটা এপিআই সংক্রান্ত, এটা লাইসেন্স সংক্রান্ত, এটা ম্যান হবে স্যার, যেটা আমাকে বোঝালো বা বলছিল যে ঘ ছক আপনারা দেন, আপনার যে তথ্যগুলো দিচ্ছেন এপিআইতে, ওই তথ্যগুলো দিলে এখানে অটো সব কিছু তৈরি হয়ে যাবে, আপনাকে সম্ভবত কিছুই লিখতে হবে না, ক ছকও অটো তৈরি হয়ে যাবে। এখান থেকে যে ডেইলি, ডিতে ডেইলি, ডাব্লু উইক, অ্যান্ড পি পাক্ষিক সম্মত বোঝাচ্ছে, এই রিপোর্টগুলো সব অটো তৈরি হয়ে যাবে। এই জন্য আপনারা কালকে অবশ্যই খুব মনোযোগের সাথে বিষয়গুলো স্যারের কাছ থেকে দেখে নেবেন, যেটা বুঝতে পারবেন না সাথে সাথে প্রশ্ন করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজটা করা